সকাল ভোর ৫টা থেকে উঠে কিভাবে সংসারে কাজকর্ম গুছিয়ে তারপরে হচ্ছে চাকরিতে যাই, কিভাবে একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম সামলাই সেই বিষয়টা নিয়ে আজকে শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখন বাজে হচ্ছে সকাল ভোর, এখন বাজে হচ্ছে 7টা, কিন্তু আমি ঘুম থেকে উঠছি সকাল একেবারে 5টার সময়। সব সময় হচ্ছে সকাল ভোরেই উঠি, অ্যালার্ম দেওয়া থাকে। তো উঠে হচ্ছে আমি আগে নাস্তা তৈরি করছি। নাস্তা তৈরি করে আমার চুলায় অলরেডি রান্নাবান্না চলতেছে। তো এর মধ্যে হচ্ছে আমি যে প্রতিদিনের মতো আমি সকালে হচ্ছে উঠানটা ঝাড়ু দিই। উঠান ঝাড়ু দিয়ে এখন হচ্ছে রাস্তাটাও ঝাড়ু দিব। দেখেন প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আমি এই বাসার সামনে রাস্তাটা ঝাড়ু দিয়ে যাই। তারপরে মানে স্কুল থেকে আসার পরে দেখি এরকম অবস্থা হয়ে থাকে এই রোডটার, মানে খুবই বিশ্রী অবস্থা, পাতা টাতা পড়ে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে সকালবেলা একবার ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আমি চলে যাই, আবার হচ্ছে বিকেলে কোনো দিন ঝাড়ু দিই, আবার কোনো দিন দিইও না। তো আমি সকালে সমস্ত ঝাড়ু টাড়ু দিয়ে শেষ করে তারপরে হচ্ছে এই যে গাছে পানি দিব। এই শীতের সময় গাছগুলো একেবারে কেমন যেন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে গাছগুলোর কোনো যত্ন নেওয়া হয় না। তো আজকে সকালে অনেকটাই টাইম পেলাম, তো চিন্তা করলাম গাছগুলোতে পানি দিয়ে যাই। আমি সচরাচর দিই না। তো এই যে দেখেন এখানে আমার এই স্নেক প্লান্টগুলো এত পরিমাণ ধুলা পড়ে, শীতের সময় আর কি ধুলাবালির কারণে গাছগুলো একেবারে সাদা সাদা হয়ে থাকে। তো সমস্ত গাছগুলোতে পানি দিব, পানি দিয়ে তারপরে হচ্ছে আমি অন্যান্য সব কাজগুলো সারবো। সকালবেলা হচ্ছে খুব তাড়াহুড়ার মধ্যে আমার সমস্ত কাজগুলো সারতে হয়, মানে একদম ১-১.৫ ঘন্টার মধ্যে আমি সারা দিনের কাজটা গুছিয়ে ফেলি। আর সকাল সকাল কাজ করতে আমার হচ্ছে অভ্যাস হয়ে গেছে। এখন হচ্ছে আমার কোনো প্রকার কষ্ট হয় না। যে দেখেন এত শীতের মধ্যেও কিন্তু আমি সেই সকাল ভোরেই ঘুম থেকে উঠি। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এখানে আমার সবই পাতাবাহার ফুল, এখনও ফুলের গাছ নাই, গোলাপ গাছগুলো মরে গেছে। তা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আবার ফুল গাছ কেনার ইচ্ছা আছে, শেয়ার করব যদি কিনি। তো এখানে সবগুলো গাছই কিন্তু আমি পানি দিই। আর এই আমার সমস্ত আরও অনেক গাছ আছে, এগুলোতে পানি দিতে দিতে কিন্তু আমার অনেক সময় লাগে। আমি কিন্তু ভিডিওতে মাত্র কয়েক মিনিটের ভিডিওতে দেখাই ফেলি, কিন্তু আসলে দেখেন আমার প্রচুর গাছ। তো সবগুলো গাছের মধ্যে পানি দিছি আজকে। আর আজকে হচ্ছে রান্না বান্নাও করতেছিলাম। এই যে পাশে আমার সমস্ত রান্না অলরেডি হয়ে গেছে, রুটি টুটি সব রান্না করা শেষ। তো আমি রান্না বান্না করে তারপরে হচ্ছে চলে গেছি স্কুলে। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের বিকেলবেলার ভিডিও। তো এখন হচ্ছে এই যে নারিকেল কোড়াচ্ছিলাম, নারিকেল আজকে হচ্ছে ভাপা পিঠা বানাবো। তো এই জন্য হচ্ছে নারিকেল কুড়িয়ে তারপর হচ্ছে এটা সম্ভবত এখন বিকেলের আর কি 3টার দিকের ভিডিও। এটা 3টার সময় হচ্ছে আমি ভাপা পিঠা তৈরি করার জন্য সমস্ত কিছু প্রস্তুত করতেছিলাম। আর এই যে আজকের ভাপা পিঠা বানাবো রাইস কুকারে। আমার এখানে একটু ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গেছে, রাইস কুকারে ভাপা পিঠা বানিয়ে তারপর গরম গরম খেয়েছি আমরা। আর রাইস কুকারে ভাপা পিঠাটা হচ্ছে আমার কাছে একেবারে ইজি মনে হয়, খুব তাড়াহুড়া করে মানে করা যায়। আর চুলায় হচ্ছে ওইভাবে পাতিলে করলে দেখা যায় অনেক প্রসেস, ওগুলো আমার ভালো লাগে না। এই জন্য আমি এবার শীতে হচ্ছে চিন্তা করছি রাইস কুকারে যখন খেতে মন চাবে রাইস কুকারে ভাপা পিঠাটা তৈরি করে খেয়ে নেব। আর একজন হচ্ছে ভাইয়া বগুড়া আর গ্রামের বাড়ি গেছিল, তো ওখানে হচ্ছে ভাইয়াকে বলা হয়েছিল দই আনার জন্য। তো আমাদের জন্য যে 2 কেজি দই নিয়ে আসছে। তা 2 কেজি দই নিয়ে আসছে 2টা পাতিলে। এত অল্প পরিমাণ থাকে 1 কেজি দই, মনে হয় যে একটা আমাদের একজনেরই লেগে যাবে এরকম অবস্থা। তো এই যে আমি দই বের করতেছি, আর আনায়া তো দেখেন সে কি করতেছে, তার হচ্ছে সহ্যই হচ্ছে না, সে কখন খাবে। তো আমি এখানে মানে বাটিতে যে সার্ভ করব সেই সময়টাও দেয় নাই। আনায়া আমরা হচ্ছে সবাই এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। এই যে এখন হচ্ছে আমরা মানে বাটিতে দেওয়ার আগেই আমরা এখান থেকে খেয়ে নিছি, আর সার্ভার করি নাই, সবাই মিলে একসাথে এখান থেকে খেয়ে নিছি। এই যে আনায়াও খাইতেছে। আজকের ভিডিওটা একটু আমার দৈনন্দিন জীবন মানে কাজকর্ম দিয়ে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।